কিন্তু যাকে নিয়ে আসছেন অভিজ্ঞতা সহকারে তার সেই অভিজ্ঞতা এখানে তার সেই অভিজ্ঞতা আমার এখানে কাজে লাগছে না। কাজে ট্যালেন্ট ডেভেলপমেন্ট করার পাশাপাশি ধরে রাখার জন্য আমরা এটাকে এইচআর ভাষায় বলি যে রিটেনশন প্রোগ্রাম, সাকসেশন প্রোগ্রাম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এগুলি আমাদের থাকতে হবে। আপনি যেমন ধরেন আপনি হয়তো শুনেছেন যে যে এইচআর প্র্যাকটিসটা বেস্ট প্র্যাকটিস জেনারেল ইলেকট্রিক্স ওয়ার্ল্ড ওয়াইড, এটার যে কর্পোরেট সিইও অ্যান্ড চেয়ারম্যান যিনি রিটায়ার করেছেন 2 বছর আগে, জ্যাক ওয়েলস, উনি কিন্তু জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে ওই অর্গানাইজেশনে জয়েন করেছেন এন্ড রিটায়ার্ড এজ এ চেয়ারম্যান এন্ড সিইও, এবং সেই জন্য কিন্তু জেনারেল ইলেকট্রিক্সকে বলা হয় যে ট্যালেন্ট প্রোডাকশন ফ্যাক্টরি। কিন্তু আমাদের দেশে কেন সিনিয়রিটি জুনিয়রিটি মেইনটেইন করা হচ্ছে এবং এই পাকে পড়ে কিন্তু অনেক জুনিয়র মেধাবীও কিন্তু উঠে যেতে পারছে না, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমাদের দেশের বিষয়টা হচ্ছে যেমন ধরেন অনেক অর্গানাইজেশন আছে ইনক্লুডিং গভর্নমেন্ট, যেখানে সিনিয়রিটি একটা গ্যারান্টি হিসেবে ধরে নেওয়া হয় যে সিনিয়র মানে অনেক কিছু জানেন এবং তার অভিজ্ঞতা অনেক বেশি, জুনিয়ররা ওইভাবে জানেন না। এই কনসেপ্ট থেকে আমাদের সরে আসতে হবে। এই সরে যতক্ষণ পর্যন্ত না আসতে পারবো, কারণ আমি একজন ট্যালেন্ট লোক নিয়ে আসলাম, আজকাল হাই ট্যালেন্ট লোকরা 3 থেকে 5 বছরের বেশি অপেক্ষা করে না তার প্রমোশনের জন্য, এবং এত বেশি মানে চেঞ্জ করে, এবং সেই রুলসটাও কিন্তু আসলে ধরে রাখা সম্ভব না ট্যালেন্টের জন্য না। তো সেই জন্য ট্যালেন্ট যে তাকে প্রয়োজন হলে আমি 1 বছর পরে প্রমোশন দিতে হবে, কিন্তু এখানে যে জিনিসটা আমার দরকার হবে এখানে যেন কোনো স্বজন প্রীতি না হয়। সে সত্যিকারের অর্গানাইজেশন কিন্তু এটা করে যে বুঝায় তার এমপ্লয়িদের যে আরো তোমার আগে তো আরো সিনিয়র আছে, তাকে বাদ দিয়ে তোমাকে কিভাবে এই কনসেপ্টটা কিভাবে চেঞ্জ করতে হবে, কারণ সিনিয়র ডাজ নট গ্যারান্টি যে কম্পিটেন্সি। তো আমার মনে হয় সময় আসছে এই সিনিয়রিটির কনসেপ্ট থেকে এভরিথিং গ্রান্টেড অন বেসড অন সিনিয়রিটি, এখান থেকে আমাদের সরে আসতে হবে। অবশ্যই আপনার এই মূল্যবান মতামত আমার মনে হয় আমাদের বিভিন্ন অর্গানাইজেশনে যারা এই জার্নিতে উচ্চ পদে কর্মরত আছেন তারা খুব গভীরভাবে অনুধাবন করবেন। আরেকটা বিষয়, আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, ছোট্ট করে জানতে চাচ্ছি এই 56,000 বর্গমাইলের ছোট্ট এই দেশে 16 কোটি মানুষ, বিশাল জনসংখ্যার একটা ভার আমরা বইছি এবং একটা সময় ভার বইতে বইতে হয়তো আর বইতে পারবো না। সেই ক্ষেত্রে এই জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করতে হলে কার্যকরী কি পদক্ষেপ নিলে আমরা সত্যি সোনার একটা স্বপ্নের দেশ পাবো, আপনার কি মনে হয়? থ্যাংক ইউ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আমি গত শনিবারে একটা কিনোট পেপার দিয়েছি ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্টের, তাদের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, এখানে মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় ছিলেন, সেখানেও আমি এই রিকমেন্ডেশনটা দিয়েছি। আমাদের এই জনসংখ্যা কিন্তু আমাদের একটা সম্পদ। আপনি যদি দেখেন যে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা হলো চীন, ভারত এবং এই সমস্ত দেশে, এবং ব্রিক নামে যে কনসেপ্টটা আসছে যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, এই 4টা দেশ কিন্তু নলেজের জন্য তারা পুরো বিশ্বের ইকোনমি কন্ট্রোল করবে ইন ফিউচার। এবং দেখেন চায়নার কথা বলেন, আমরা শুনেছি যে চায়নার লোকের বারে জর্জরিত হয়ে গেছে, এখন তারা জনসম্পদ সৃষ্টি করে আগামী 10 বছরে চায়নাতে 7 মিলিয়ন জবের সৃষ্টি হবে। ক্যান ইউ ইমাজিন? বাইরের থেকে 7 মিলিয়ন লোক নিতে হবে তাদের জব করার জন্য, এত জব ক্রিয়েশন তাদের হয়েছে, এবং এটা সম্ভব হয়েছে শুধু তাদের নলেজ ডেভেলপমেন্টের জন্য। এখন আমাদের দেশের সমস্যাটা কোন জায়গায়? আমাদের জনসংখ্যাকে একটা বোঝা মনে করছি, এবং আমাদের এডুকেশন বলতে আমরা মনে করছি বিএ পাস করতে হবে, এমএ পাস করতে হবে, বিবি এমবিএ করতে হবে। আমি 2008 সনে হজ করতে গিয়েছিলাম সৌদি আরবে, গিয়ে দেখলাম যে সমস্ত ক্লিনার হলো আমাদের দেশ থেকে, আর সুপারভাইজার হলো ইন্ডিয়ার থেকে, বিভিন্ন ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান তারা আসতেছে হলো ইন্ডিয়ার থেকে। এখন আমাদের এই আনস্কিল লোকগুলিকে যদি আমাদের বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বা কোনো একটা 6 মাসের একটা ট্রেনিং দিয়ে দিই, তাদের কিন্তু 3 গুণ বেতন আর্ন করতে পারে এবং অনেকটা সম্মানের সহিত। তা আমাদের সমস্যাটা হলো যে আমাদের এডুকেশন সিস্টেমটা কিন্তু শুধু ডিগ্রি ওরিয়েন্টেড হয়ে গেছে, স্কিলড ওরিয়েন্টেড হয় নাই। আমাদের দেখেন মানে কয়টা ড্রাইভিং ইনস্টিটিউট আছে, কারণ আমাদের এই দেশে অনেক ড্রাইভিং পজিশন আছে এবং কোনো ড্রাইভারই 8 থেকে 10,000 টাকার নিচে পাচ্ছে না, অথচ একটা আনস্কিল লোক 2-3 হাজার টাকা কিন্তু কাজ করছে। তো আমাদের সারা বিশ্বে যে পরিমাণ জব আছে স্কিল লোকের, সেই জবের মার্কেটটা কিন্তু আমরা ধরতে পারছি না, এবং এই মার্কেটটা ধরতে পারলে আমাদের এই জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে। আমরা অবশ্যই চাই আমাদের জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হোক এবং স্বপ্নের সোনার বাংলা আমরা পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে 21শে টিভির যারা দর্শক এবং যারা প্রশ্ন করছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। দর্শক, 21শে দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। সবাইকে আবারও শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।